তো আমরা হচ্ছে যে এই পর্যন্ত যা যা পড়েছি, সরি মনে হয় তখন সাউন্ড ছিল না, রাইট? সরি। ওকে, যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে যে আজকে এটা লাস্ট ক্লাস আর কি, চ্যাপ্টার 8.3 এর। তো এই চ্যাপ্টারের লাস্ট ক্লাসটা হচ্ছে যে আমাদের ইউটিউবে রেকর্ডেড থাকবে, বাকি অন্যান্য সকল ক্লাসের মতো এই রেকর্ড দেওয়া থাকবে। আপনারা যেটা কাইন্ডলি করবেন সেটা হচ্ছে যে রেকর্ডগুলো দেখে নেবেন। আমি যেরকম প্রমিস করেছিলাম যে আপনাদের ত্রিকোণমিতি কমপ্লিট করাই দিব, ফ্রিতে কমপ্লিট করিয়ে দিয়েছে। আমাদের পেইড কোর্স শুরু হবে এরপর থেকে। আর হাউএভার ত্রিকোণমিতি থেকে বেশ কিছু টেস্ট পেপার ঘেটে আমরা দেখেছি কিছু কঠিন ম্যাথ আসে। তো এই কঠিন ম্যাথগুলো হচ্ছে আমি তোমাদের একটা সেপারেট রেকর্ড দিব শুধুমাত্র অ্যাডভান্স ম্যাথগুলোর জন্য, যেন তোমাদেরকে বেছে বেছে আবার টেস্ট পেপার থেকে করতে না হয়। এটা আমি আলাদা করে তোমাদেরকে দিয়ে দিব। বাট এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এটা আপনাদের ইউটিউবে ফ্রিতে থাকবে না। এটা পেইড কোর্সের হচ্ছে যে আপনারা গ্রুপে শুধুমাত্র পাবেন। তো যারা অলরেডি এনরোল করে ফেলেছেন তারা তো ভালো, আর যারা এনরোল করেন নাই, এটা হচ্ছে আমাদের জুয়েল ম্যাথ হায়ার ম্যাথের ফি। এবং আমাদের এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই কোর্সে এনরোল করার জন্য। আসেন আমরা একটা একটা করে এখন আলোচনায় চলে যাই। আমাদের 8.3 এর হচ্ছে যে সকল ম্যাথ আছে সেগুলো যেন আপনারা ইভেনচুয়ালি বুঝতে পারেন। ঠিক আছে? কোর্স ডিউরেশন মানে আমি চেষ্টা করব যেটা হচ্ছে যে আপনার 9-10 এর মানে 10-এর যেটা 10-এর আমি চেষ্টা করবো হচ্ছে অক্টোবরের মধ্যে শেষ করতে, কারণ আপনাদের তো অক্টোবরের মধ্যে শেষ করতেই হবে, এক্সট্রা ক্লাস দিয়ে হোক বা যেমনি হোক, মানে নাহলে তো আপনাদের টেস্ট পরীক্ষা আপনারা বসতে পারবেন না। তো 10-এর জন্য আমি চেষ্টা করবো এক্সট্রা ক্লাস দিয়ে হইলো 10-এ হইলো যেমনি হোক এটা যেন কমপ্লিট করা যায়। যেহেতু আমি সপ্তাহে 3টা করে ক্লাস নিচ্ছি আমার মতে হয়ে যাওয়া উচিত। বাট তারপর আরো যদি লাগে সেটা আমরা দিব, এছাড়া তো আর উপায় না, আমাকে তো কমপ্লিট করে দিতে হবে। আর 9-এর জন্য সমস্যা হবে না, মানে 9-এর সিলেবাস আমি আরামই শেষ করতে পারবো, এটা নিয়ে আমার কোনো ওয়ারি মানে টেনশন নাই। তো আপনাদের কতটুকু কি পড়ানো হবে 9-এরটা স্পেশালি আপনারা এনরোল করার সময় আমাকে জিজ্ঞেস করে নিন। আর 10-এরটা তো আপনারা জানেনই, 10 তো আপনাদের শর্ট সিলেবাসই পড়ানো হবে। ভাই আমার মনে হয় না আমি সেপ্টেম্বরের মধ্যে ফুল সিলেবাস কমপ্লিট করতে পারবো, এটা আমি আগে থেকে শিকার যাচ্ছি। এটা আমি কেন, কেউই পারবে না। মানে যদি কেউ জানুয়ারি থেকেও পড়ায়, স্টিল আমার মনে হয় না সম্ভব। মানে এটা একটু বেশি প্যারা হয়ে যাবে যদি আমি ফুল সিলেবাসটা সেপ্টেম্বরের মধ্যে শেষ করার চেষ্টা করি। আর যেহেতু আমি পরে শুরু করেছি আমার তো একটু টাইম লাগবেই। যাই হোক আমরা স্টার্ট করছি ভাইয়া, আমাদের 8.3-তে যাই। আমার কাছে 8.3 এর এখানে হচ্ছে যে কোয়েশ্চেন মানে বইটার পিডিএফ ডাউনলোড করলাম, ডাউনলোড করা আছে। আমরা 8.3-তে যাব, আসেন 8.3 স্টার্ট করি। অনেক পড়া বুঝছেন, পড়ার শেষ নেই এই চ্যাপ্টারগুলোর। 8.3-তে আমরা যদি যাই, 8.3 এর ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই পার্টটা। কোথায় গেল? হ্যাঁ পাইছি 8.3। তো 8.3-তে আমাদের অনেকগুলো হচ্ছে যে টেকনিক আছে, আমরা সবগুলো টেকনিকের মধ্যে একটা সিম্পল টেকনিক বুঝবো। আমাদের 8.3-তে তুমি যদি কখনো থিওরিটা দেখো বই খুলে, তাহলে অনেক বড় থিওরি পাবা। এত বড় থিওরি ভাই মাথায় রাখা সম্ভব না। তো আমরা এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করছি। কি টেকনিক অ্যাপ্লাই করছি দেখেন, লেখেন স্ট্র্যাটেজি, লেখেন স্ট্র্যাটেজি। ঠিক আছে? স্ট্র্যাটেজি কি? আসেন স্ট্র্যাটেজি বোঝানোর চেষ্টা করি। আপনাকে আমি জিজ্ঞেস করলাম সাইন 150 ডিগ্রির ভ্যালু কত। আপনি ডিরেক্ট ক্যালকুলেটরে বসাইতে পারেন, দ্যাটস কমপ্লিটলি ওকে। বাট ক্যালকুলেটর ছাড়া আপনাকে যদি বের করতে বলে আপনি কিভাবে বের করবেন? চলুন আপনাকে লজিক্যালি বোঝাই। মনে করেন এই হচ্ছে আপনার সাইন 30 ডিগ্রির ভ্যালু। তো এটা এখানে একটা লম্ব টানলাম, তাহলে আমরা জানি অলস লম্ব বাই অতিভুজ। আর সাইন 150 ডিগ্রি যদি আমরা দেখি, তাহলে এটা এ পর্যন্ত যায়। তাহলে ইন দ্যাট কেস এটা এরকম ভাবে লম্ব টানলাম। তাহলে ভাইয়া আমার এই ক্ষেত্রেও যদি আমি লম্ব বাই অতিভুজ দেখি আমি সেম ভ্যালু পাবো। তো 150 ডিগ্রি আর 30 ডিগ্রি তাহলে মানে ইভেন্চুয়ালি আসলে একই ভ্যালুই বোঝাচ্ছে। তাহলে আমাদের যদি আমরা সাইন 150 ডিগ্রির মানটা বের করছি, আমাদের সাইন 30 ডিগ্রির মান জানলেই হইলো, তাহলে 150 ডিগ্রির মান বের করতে পারবো। তাহলে আমরা মূলত লিখতে পারি এরকম যে সাইন 150 ডিগ্রি মানে আসলে কিছুই না, সাইন 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। বাস হয়ে গেল। এখন কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্ট। আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। যদি সাইন পজিটিভ হয় তাহলে আমি বলতেই পারি এটা আসলে কিছুই না, সাইন 30 ডিগ্রির মানের সমান মান, তথা √3/2। এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মূলত যখন আমরা সাইনকে এরকম ঘুরাইতে থাকি অনেক জায়গায় আসলে আমাদের যদি 90 ডিগ্রি থেকে বেশি হয় মান, আমরা তখন একটু কিছু ট্যাকটিক্স অ্যাপ্লাই করে খুব সহজেই সাইনের মানগুলো বের করতে পারি, কজের মানগুলো বের করতে পারি। এখন এর পিছনে বিশাল বড় থিওরি আছে। আমি জেনারেলি থিওরির অনেক বড় ফ্যান, আমি সবসময় থিওরি পড়াইতে পছন্দ করি। এটারও থিওরি পড়ানো যায়, বাট এটা থিওরি পড়াইতে গেলে যেটা হয় সেটা হচ্ছে মাথা মতো নষ্ট হয়ে যাবে বাচ্চাদের। তো আমি এত প্যারা আপনাকে দিব না, রাদার আমি আপনাকে সহজ মেথডে হচ্ছে যে শিখাই দিব। ঠিক আছে? যেন হচ্ছে যে আমাদের কোনো ধরনের প্রবলেম না হয়।
তো সহজ মেথডে কিভাবে করা যায় চলেন আপনাকে দেখাই। লেখেন, লেখেন ট্যাকটিক্স। ট্যাকটিক্স হচ্ছে অলওয়েজ রিমেম্বার দিস। মনে করেন সাইন আছে, সাইনের পরে আমরা এখানে দিব হচ্ছে এন ইন্টু π/2 প্লাস মাইনাস থেটা। এখানে থেটা হচ্ছে সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। এইটা যদি থাকে তাহলে এখন দুটো ঘটনা ঘটবে। কি ঘটবে? আইদার এখানে আসবে সাইন থেটা অথবা এখানে আসবে কস থেটা। কখন সাইন থেটা আসবে, কখন কস থেটা আসবে? রিমেম্বার, সাইন থেটা তখনই আসবে যখন এন এর ভ্যালুটা হবে জোড় বা ইভেন। আর এইখানে কজের ভ্যালুটা, এন এর ভ্যালুটা যদি অড হয় তথা বিজোড় হয় তাহলে হয়ে যাবে সেটা কস থেটা, অর্থাৎ সাইন হয়ে যাবে কস। আচ্ছা, আর প্রশ্ন আসতে পারে প্লাস মাইনাস কিসের বেসিসে হবে, প্লাস নাকি মাইনাস কিসের বেসিসে হবে? প্লাস মাইনাস হওয়ার ক্ষেত্রে শর্তটা হচ্ছে লিখে ফেলেন। প্লাস মাইনাস কিসের বেসিসে হবে শর্তটা লিখে ফেলেন। কোয়াড্রেন্টে অরিজিনাল ভ্যালু প্লাস নাকি মাইনাস তার ভিত্তিতে, বেসড অন whether original value is plus or minus, প্লাস নাকি মাইনাস সেটার অরিজিনাল ভ্যালুর ভিত্তিতে বা বেসিসে আমরা এটাকে বের করে ফেলবো। ওকে, এখন আমরা কিভাবে চলেন বের করবো সেটা হচ্ছে যে আমরা লজিকটা বের করি। তাহলে দেখেন আমরা চলেন হচ্ছে যে একটা ম্যাথ সলভ করি। ম্যাথটা সলভ করলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যাছাড়া কেমনে করা যেতে পারে। এখানে বেশ কিছু কাহিনী আছে, আমরা সাইনেরটা একটা দেখেছি, একটা অ্যাপ্লিকেশন করব, দেন আমরা এটা রিলেটেড বাকি হচ্ছে যে ম্যাথগুলোকে সলভ করে দেখাবো। আসেন আগে, সবাই এটা তুলেছেন? কারো বাকি আছে? আচ্ছা, আশা করি কারো বাকি নেই। তো চলেন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এক্সাম্পল হচ্ছে মনে করেন এরকম যে আপনাকে বলা হইলো আম, এইটা আপনাকে দেওয়া হচ্ছে যে সাইন 11π/6, এটার মান কত বের করতে বলছে। এটার মান কত এটা বের করতে বললে টেকনিক হচ্ছে এরকম। দেখেন আপনাকে দেখাই। অলওয়েজ রিমেম্বার, যেটা নিচে হর থাকবে বা ডেনোমিনেটর থাকবে, যদি উপরের ভ্যালুটা নিচের থেকে বড় হয় তাহলে তো এটা বড় হবে, নাহলে তো আর ম্যাথই হবে না। তাহলে তুমি এটাকে এইভাবে লিখবা 6π+5π, সরি 6π+5π/6। তাহলে কত আসে সাইন, আচ্ছা 6π+5π না লিখে আরো সোজা করে লিখি 12π - π/6। তাহলে কত আসে 12π/6 মাইনাস π/6। সমস্যা হচ্ছে 11কে লেখা যায় 12 - 1, তাহলে কি এরকম ভাবে, তাহলে আসবে হচ্ছে যে 2π - π/6। আরো স্পেসিফিক্যালি লিখলে লেখা যায় 4 × π/2, অর্থাৎ 4 হচ্ছে আমাদের এন এর সমান। আমাদের এন এর সমান হচ্ছে 4। তাহলে ভাই আমরা বলতে পারি যে আমাদের এইখানে এই যে π/6টা এটা হচ্ছে থেটা। এখন দেখো প্রথমত আমরা জানি এটা কি জোড় না বিজোড়, ইভেন নাকি অড? 4টা ইভেন। ইভেন থাকা মানে হচ্ছে নো চেঞ্জ, সাইন সাইনের মতোই থাকবে। তাহলে হয়ে গেল সাইন, এই জায়গায় আসবে হচ্ছে যে আমাদের জাস্ট π/6। এখন প্রশ্ন আসছে এই যে π/6 আসলো, এটার আগে প্লাস হবে না মাইনাস হবে? কোয়াড্রেন্টটা চিন্তা করি চলো। 4π/2 - π/6 বা 2π - π/6 মানে কি 360 ডিগ্রি। 360 ডিগ্রি ঘুরছি,
তার থেকে π/6 কম, তাহলে আর একটু কমে যাবে। এই কোয়াড্রেন্টের সাইনের মান পজিটিভ নাকি নেগেটিভ? জানি আমরা নেগেটিভ, তাই না? ফোর্থ কোয়াড্রেন্টের সাইনের মান নেগেটিভ হয়, তো এটা মাইনাস। যদি সেটাই হয়ে থাকে, তাহলে ইন রিয়ালিটি এটা বোঝাচ্ছে sin 30 ডিগ্রি। sin 30 মানে কি? √3/2। তাহলে অ্যান্সার √3/2। বাস শেষ। বুঝতে পারলাম? দেখেন, সোজা একটা মেথডে আমরা হচ্ছে যে ম্যাথটাকে সলভ করে নিলাম। কার কার বুঝতে সমস্যা আছে বলেন, আমি আবার বুঝাই দিব লাগলে। সরি, একটু ভুল করছে মনে হয়। সাইন 60 ডিগ্রি না, নাকি 30 ডিগ্রি? ও, sin 30 মানে তো হাফ। আরে কি করতেছে, হাফ, সরি। sin 30 বলো হাফ। ওকে। 4 কেন ভাইয়া? আচ্ছা, আবার বুঝাই দিচ্ছি। অবশ্যই, কোনো সমস্যা নেই। 11π মানে 12 - 1, রাইট? এটা তো সমস্যা নেই। সেটাকে আমরা আলাদা করে দিচ্ছি। 12π/6 আর আচ্ছা -π/6 কাটাকাটি করেছি, করলে 2π - π/6 আসে। তো ভাই 2π কে আবার কি লেখা যায়? আমরা লিখতে পারেন এরকম ভাইয়া, রাইট? তাহলে বাস এভাবে লিখে দিব, 4π/2 - π/6। বাস, তাইলে 4টা হচ্ছে n এর সমান, π/6 হচ্ছে থেটার সমান। বাস সেখান থেকে চলে আসছে, নো চেঞ্জের কাহিনী। কেন 4 আসছে বুঝতে পারছে? আমার উদ্দেশ্য চলে π/2 এর সাথে একটা গুণ আকারে আনতে হবে। এটাই হচ্ছে যে টেকনিক, এই কারণে আমাদের 4 আসছে। এই যে 2π ছিল, 2π কিভাবে ভেঙে লিখছে, 4π/2 আসছে। ক্লিয়ার? ওকে। সেকেন্ড লাইনটা কি? এই তোকে মার দিব বেটা, 11 মানে 12 - 1। এটা এই প্রশ্ন তুমি প্রথম থেকে করতেছো। 11 মানে 12 - 1 কেমনে হলো? তো 12 - 1, এটা কি বুঝাবো আমি? 11 মানে 12 - 1। ঠিক আছে, 11 মানে 12 - 1, এটা এটা আমি কি বুঝাবো আমি? 11 মানে 12 - 1। ওকে, ডান। আমরা আরেকটা করব। তাহলে এখন আমরা একটা ট্যাকটিক্স বুঝলাম। তো সাপোজ আমরা ম্যাথটাকে একটু চেঞ্জ করে দেখাই। মনে করো তোমাকে এরকম দেওয়া আছে, sin 3π/2 প্লাস হচ্ছে যে π/4। হ্যাঁ, এরকম ভাবে দেওয়া আছে। এটা হইলে আমরা কি করতাম, চল আগে সেটা বুঝে নিই। ফার্স্ট অফ অল, এখানে এই যে এন, সেটা অড। কেন এরা কারা দেখতেছে? কল কেন দেয় মানুষ, মানে এটা কে লোকটা? দাঁড়ান এক সেকেন্ড, কে ডিস্টার্ব করছে বারবার এটা? ওকে, তাহলে এখানে চলে আসবে, এটা হচ্ছে এন এর ভ্যালু। তাহলে এন এর ভ্যালু এটা হচ্ছে অড। অড হলে আমাদের সাইন, যেহেতু অড আছে, তাহলে আমরা জানি অড হলে সাইনের পরিবর্তে হয়ে যাবে কস। ইভেন থাকলে তো সমস্যা নেই, অড থাকলেই চেঞ্জ হয়ে যাবে। তাহলে কস, এটা হচ্ছে আমাদের π/4 আসবে। এখন প্রশ্ন হচ্ছে প্লাস আর মাইনাসের ক্ষেত্রে কি হবে? ভাইয়া, প্লাস মাইনাসের ক্ষেত্রে খুবই সোজা জিনিস। আমরা দেখি 3π/2 মানে, আমরা যদি ঘুরে আসি, তার সাথে আরেকটু আগাইতে হবে, তাই না? +π/4। তাহলে কোন কোয়াড্রেন্ট বললাম? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টের সাইন কিন্তু নেগেটিভ আমরা জানি, তাহলে এটাও কি আসবে? নেগেটিভ। তাহলে cos 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে 1 - 1/√2 হচ্ছে আমার অ্যান্সার। শেষ। বুঝতে পেরেছি? দেখবো আমরা এই ম্যাথ কিভাবে আসতে পারে, আমরা মাত্র স্টার্ট করেছি, আমরা একটা একটা করে দেখবো। ওকে, ক্লিয়ার? আগাইতে পারি? ঠিক আছে, গুড। তাহলে আমরা হচ্ছে যে বেসিক একটা আইডিয়া দেখলাম যে আচ্ছা কেমনে কাজগুলো হয়। এখন আমরা প্রত্যেকটার জন্য কি কি হবে না হবে সেটা আগে আমরা একটা লিস্ট করব।
লিস্ট করে আমরা হচ্ছে যে বেশ কিছু ম্যাথ করব, করে আমরা এটার ব্যাপারে আরেকটু হচ্ছে যে পাকাপোক্ত হওয়ার চেষ্টা করব। তাহলে আসেন লিস্টটা দেখি। লিস্ট হচ্ছে সাইনের মান চেঞ্জ হয়ে সাইন আর কসই হইতে পারবে, কসের মান কস বা সাইনই হইতে পারবে। যদি এন ইভেন হয় তাহলে সেম, এন অড হইলে কস, এন ইভেন হইলে কস, এন অড হলে চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। ঠিক একইভাবে সাইন কস যেমন একটা পেয়ার, এটা হচ্ছে একটা জোড়া, ঠিক একইভাবে আরেকটা জোড়া আছে ট্যান আর কট। আরেকটা জোড়া আছে ট্যান আর কট। যদি ইভেন হয় তাহলে নিজেরটা নিজেই থাকবে, আর যদি অড হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেয়ার, পেয়ার টু। তাহলে আমরা দুই জোড়া দেখতে পাইলাম, এক জোড়া দুই জোড়া। আরেকটা জোড়া আছে, সেটা হচ্ছে সেক আর কোসেক। সেক থাকলে সেক, কোসেক থাকলে কোসেক। সেকের ক্ষেত্রে এন এর মান যদি ইভেন হয় তাহলে সেক, কোসেকের ক্ষেত্রে এন এর মান অড হলে কোসেক। কোসেকের ক্ষেত্রে আবার এন এর মান ইভেন হলে কোসেক, সেক হলে অড, অড হলে সেক। ঠিক আছে, তাহলে আমাদের এই কয়েকটা হচ্ছে যে পসিবল। 45 ডিগ্রি হবে এটা কিভাবে বুঝলেন ভাইয়া? পাই/4 45 ডিগ্রি, এটা তো না বোঝার কিছু না। 180/4 45 ডিগ্রি না? এটা তো বোঝার কথা। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে 180/4 হচ্ছে 45 ডিগ্রি, তো জানবেন আপনারা। তাহলে এই হচ্ছে আমাদের ইভেন অর্ডের কাহিনী। তাহলে আমরা খুব সহজে লিস্টটা বুঝতে পারছি যে তিনটা পেয়ার আছে, তিনটা পেয়ার এরকম এরকম হতে পারে। এখন প্রশ্ন দাঁড়াবে যে ভাই কোয়েশ্চেন কেমন আসবে, আমরা বোর্ডের কোয়েশ্চেন গুলো মানে বইয়ের কোয়েশ্চেন গুলো সলভ করব, এবং আমরা দেখবো কিভাবে কি হয়। এই বেসিকটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য বাকি জিনিস করা খুব একটা কঠিন না। এখন আমি কিছু স্ট্র্যাটেজিও শিখাই দিব, যে আসলে কিভাবে আমরা কনভার্সন করতে পারি। হ্যাঁ, অনেক ইজি ইজি স্ট্র্যাটেজি শিখাই দিব। আসেন শিখাই দিই। সবার এতটুকু ডান? ওকে, আশা করি এতটুকু ডান হলে আমরা পরেরটাতে চলে যেতে পারবো। আমাদের আজকে ম্যাথ আছে ভালোই, 8.3-তে ভালো পরিমাণে উল্টাপাল্টা ম্যাথ আছে। তো আমরা একই টাইপের ম্যাথ, তো খুব একটা প্রবলেম হবে না, বাট বেসিকটুকু জানা ইম্পর্টেন্ট ছিল। আসেন আমরা দেখাই। এখন লেখেন টেকনিক্স, টেকনিক্স গুলোতে আসেন। টেকনিক নাম্বার 1 হচ্ছে আমাদের উপরে যেটা আছে সেটাকে আমরা লিখি এম, নিচে আছে সেটাকে আমরা লিখি হচ্ছে এন। ঠিক আছে, এম আর এন। এম এন এখানে অবশ্যই পাই থাকবে, M π/n। তো আমরা অলওয়েজ যেটা করব সেটা হচ্ছে এটাকে এইভাবে ভাঙাবো। লেখো ইফ টোয়াইস এম, সরি, লেখো ইফ এম ইজ গ্রেটার দেন, সরি, ইফ এম বাই কত, 11π/2, তাহলে সরি 11π/6, কি হলো ওর, কি হলো আবার? আচ্ছা নিজে ঠিক হয়েছে। আচ্ছা, তাহলে 11π ছিল, 11π কে লিখছি আমরা হচ্ছে যে 12π। তাই তো 9 হইলে আমরা আবার লিখতাম 6+3, 9 হলে আমরা লিখতাম হচ্ছে যে 6+3, 6+3 লিখতাম, তাই না? আচ্ছা বুঝতে পারছি। ওকে, যদি এম ইজ গ্রেটার দেন এন হয় তাহলে আমরা দুটো কাজ করতে পারি, রাইট? একটা অপশন, অপশন এ, অপশন 1, আমরা এম কে এভাবে ভাঙায় লিখতে পারি, x+n × π। অপশন 2, এম ইজ ইকাল টু, কি বলে এটাকে, এম ইজ ইকাল টু হচ্ছে x - n × π।
মূল কথা হচ্ছে যে ওকে আমাদের সামহাও এক্স প্লাস এন এক্স মাইনাস এনটাই হচ্ছে যে লাগবে। ধরো এবার ঠিক আছে, এক্স প্লাস এন এক্স মাইনাস এনটাই আমাদের লাগবে। এখন এটা মানে কি, চলুন আপনাকে আপনি একটা এক্সাম্পল দিই। সাপোজ আমাদের দেওয়া হইলো 15 পাই বাই 3, এটা করা হয়েছে। 3 না তো, আমি দিলাম হচ্ছে মনে করো 4। তো 4 যদি থাকে আমি এটাকে দুই ভাগে ভাঙাইতে পারি। এক আমি দিতে পারি হচ্ছে যে কি বলে এটাকে, আচ্ছা সরি এটাকে এন লিখছি তো, 12 পাই তাই না, এন লিখবা না, এটা তুমি লিখবা হচ্ছে যে এন ইন্টু এন, এন ইন্টু এন প্লাস এক্স, সরি একটু ঠিক করে নাও, এন ইন্টু এন প্লাস এক্স অথবা এন ইন্টু এন মাইনাস এক্স, তুমি সরি একটু ঠিক করে নাও, একটু ফিক্স করে নাও। এন ইন্টু এন, যেখানে এন হচ্ছে যে কোনো গুণিতক, এন কি, এন হচ্ছে গুণিতক বা মাল্টিপল, এবং অবশ্যই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। সো বিফোর ইউ প্যানিক আমি আপনাকে এক্সপ্লেইন করি এখানে কি হবে। তো 15 পাই বাই 4 আমরা দেখবো যে আচ্ছা কিভাবে এটাকে ভাঙানো যেতে পারে। 3 4 12, মানে 4 1 4, 4 2 3 4 12, আমরা ম্যাক্সিমামটা নেওয়ার চেষ্টা করব। 3 4 12 হলে আমরা লিখতে পারি 12 পাই প্লাস 3, রাইট, 3 4 12। আর স্পেসিফিক্যালি লিখলে এইভাবে লিখতে পারি আমরা এন ইন্টু এন প্লাস এক্স, তাহলে 3 × 4 পাই প্লাস 3 পাই, 12 পাই প্লাস 3 পাই। এটাকে ভাঙালে আমাদের এরকম আসবে, রাইট, কত আসে কাটাকাটি করে, 3 পাই প্লাস 3 পাই বাই 4। সমস্যা আছে কারো? নাই। আর প্রশ্ন হচ্ছে ভাইয়া, ডু ইউ থিঙ্ক ইটস আ কারেক্ট ওয়ে, মানে এটা একটা ভালো স্ট্র্যাটেজি? আমরা এখন ডিফাইন করব। এই জায়গায় আমরা আরেকটা মেথডে লিখতে পারি, 15 পাই যাচ্ছে তো, তো এটাকে মাইনাস ফরম্যাটে নিতে হচ্ছে, তাহলে কি 4 4 16-তে যাবো। তাহলে আমরা এখানে লিখবো 4 × 4 পাই মাইনাস হচ্ছে একটা পাই, 4 4 16, এখানে 4 × 4 পাই বাই 4 প্লাস পাই বাই 4, কাটাকাটি করলে পাওয়া যাবে 4 পাই প্লাস, সরি প্লাস না তো মাইনাস ছিলাম, সরি মাইনাস পাই বাই 4। আই উড লাভ টু আর্গিউ যে আমাদের মোস্ট প্রবাবলি সেকেন্ড অপশনটা বেটার কাজ করছে এই ক্ষেত্রে। কেন বেটার কাজ করছে? কারণ আমরা পাই বাই 4 এর ভ্যালু, এটা হচ্ছে যে 45 ডিগ্রি, এটা আমরা ডিরেক্ট জানি। এখানে 3 পাই বাই 4 মানে হচ্ছে যে 135 ডিগ্রি আসে মোস্ট প্রবাবলি, কি রাইট, আরো বেশি আসে। এটা ভ্যালুটা আমরা জানি না। তো আমরা সবসময় সূক্ষ্মকোণ নিতে চাই। এই জায়গাটা সূক্ষ্মকোণ আসছে না, অ্যাকিউট অ্যাঙ্গেল আসছে, তাহলে আমার জন্য এটা নেওয়া সেফার। তো আমরা অলওয়েজ কখন কোনটা চুজ করব, হাউ টু চুজ, হাউ টু চুজ, হ্যাঁ হাউ টু চুজ এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে থিটা হতে হবে সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। ঘুরায় ফিরায় ভাঙানোর প্রসেসে দুইটাই হয় প্লাস ফরম্যাট নাহলে মাইনাস ফরম্যাট, বাট ভাঙানোর পরে কোনটা আমার জন্য সুইটেবল সেটা ডিপেন্ড করবে আমি থেরাটাকে সূক্ষ্মকোণ বানাতে পারছি না কিনা। সূক্ষ্মকোণ যদি না হয় তাহলে আমাদের জন্য সমস্যা। বুঝতে পেরেছি? ট্যাকটিক্সটা বোঝা গেছে? আচ্ছা, ট্যাকটিক্সটা যদি বুঝতে পারেন তাহলে আসেন আমরা কয়েকটা ম্যাথ সলভ করি, কয়েকটা ম্যাথ সলভ করলে জিনিসটা ইজিলি ক্লিয়ার হয়ে যাবে আসলে কেমনে কি কাজ করে। চলেন আপনাদের কয়েকটা ম্যাথ সলভ করাই। যেমন আম, এটা করে করতে পারি আমরা, কোনটা আছে, কাজ না, অনুশীলনীতে আছে কয়েকটা বেশ ভালো ভালো। হ্যাঁ যেমন মান নির্ণয় আছে, অনুশীলনীতে যে এক্সারসাইজ 7-এ, এক্সারসাইজ 7 নাম্বার ম্যাথে আমরা দেখতে পাবো প্রথমে আছে মনে করেন আম, উ আছে, উতে আছে কোসেক 19 পাই বাই 3। আর কোসেক 19 পাই বাই 3 কে আমরা কিভাবে ভাঙাইতে পারি ভাইয়া? ভাঙানোর মেথড হচ্ছে, দেখেন আপনাকে বলেছিলাম গুণিতক নাও, তাহলে 3 6 18 হয়, 18 পাই নেওয়া যায়। আবার 3 7 21 দিয়েও করা যায়, দুইটা দিয়ে করা যায়, প্লাস দিয়ে করা যায় মাইনাস দিয়ে করা যায়। আমি 3 6 18 দিয়ে করলাম, দেখি মিলে কিনা। তাহলে কোসেক
3 6 18, তাহলে এখানে দিব আমরা উপরে 18 পাই প্লাস পাই, 3 6 18, তাহলে 18 পাই প্লাস পাই/3। সেখান থেকে চলে আসলো যে ভাইয়া এখানে কাটাকাটি করেন, কাটাকাটি করলে চলে আসবে এখানে 18 পাই/3 প্লাস পাই/3। এখন এটাকে আরো ভাঙাও, ভাঙালে আসবে কোসেক 6 পাই, তাই না? 3 6 18, 6 পাই প্লাস পাই/3। আমরা জানি আমাদের এটাকে পাই/2 ফরম্যাটে লিখতে হয়, তাহলে লিখতে হবে কোসেক 12 × পাই/2 প্লাস পাই/3। এখন আমাকে বলেন ভাইয়া, এই যে 12 সেটা অড না ইভেন? ইভেন বা জোড়। জোড় মানেই হচ্ছে এটা পজিটিভ আসবে, কি আসবে? পজিটিভ। সরি, জোড় মানে পজিটিভ আসবে, জোড় মানে হচ্ছে এটা চেঞ্জ হবে না। যদি আমাদের ইভেন হয় তাহলে কোসেক কোসেকই থাকবে, আর যদি মানে বিজোড় হইতো, অড হইতো, তাহলে কোসেকটা চেঞ্জ হয়ে সেক হয়ে যেত। তাহলে কোসেককে আমরা কোসেকই রাখছি। এখন আমাদের আসবে কত? পাই/3। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই এটা কি প্লাস না মাইনাস হবে? চিহ্নটা কি হবে? প্লাস মাইনাস বোঝার জন্য আমরা আগে বুঝি এটা কোন কোয়াড্রেন্টে আছে। 12 বা 90 ডিগ্রি ঘুরছে, 4 8 12, তার সাথে আর একটু গেছে। ভাই এই কোয়াড্রেন্টে সবাই পজিটিভ না? ফার্স্ট কোয়াড্রেন্টে তো যদি ফার্স্ট কোয়াড্রেন্টে তাহলে সবাই পজিটিভ, তাহলে ইন দ্যাট কেস এটা প্লাস আসবে। এখন ভাই তোমরা প্লাস কোসেক পাই/3 এর ভ্যালু তো জানো মোস্ট প্রবাবলি। আমি ভুলে গেছি। কত আসে? 2/√3 নাকি? হ্যাঁ, 2/√3। শেষ। সবাই কি লজিক বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আবার বুঝাবো, শিওর। কোসেক 19 পাই/3, এটাকে ভেঙে 18 পাই প্লাস পাই লিখলাম। চাইলে আমরা 3 × 7 = 21 পাই - 2 পাইও লিখতে পারতাম, দুইটা দিয়েই করা যায়। তো করলাম, তাহলে আসলো 3 6 18, 18 পাই/3 প্লাস পাই/3। তো 18 পাই/3 মানে তো 6 পাই, তো 6 পাই প্লাস পাই/3। হ্যাঁ, 6 পাই মানে কি? 6 কে ভাঙানো যায় 12 × পাই/2 আকারে। তাহলে 12 হচ্ছে আমাদের কি ইভেন নাকি অড? ইভেন। তাহলে আমাদের কোসেক পাই/3 আসলো। এখন ভাইয়া ইভেন থাকলে চেঞ্জ হয় না, তাই না? জোড় থাকলে 12টা, যে 12 জায়গায় যদি 11 থাকতো তাহলে চেঞ্জ হতো, তো যে ইভেন যেহেতু চেঞ্জ হবে না। এখন আমরা জানি যে এটা প্লাস হবে না মাইনাস হবে, চিহ্নটা সেটা ডিপেন্ড করছে কোয়াড্রেন্টের উপরে। তো দেখেন 12 পাই, তো 12 × 90 ডিগ্রি, তাহলে 12 বার ঘুরছে, তাই না? একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, এই যে 8 বার ঘুরা হয়েছে। 8 বারের পরে আবার ঘুরলাম, তাহলে 12 বার ঘোরা হইলো। 12 বার ঘোরা হইলে আমার এইখানে এসে লাইনে দাঁড়ায়। এই লাইনে আসার পরে আরেকটু গেছে না পাই/3, তাহলে আরেকটু নিলাম, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে তো আমাদের কি পজিটিভ সব ভ্যালু, তাহলে এখানে প্লাস দিলাম। আর আমরা জানি পাই/3 মানে 2√2/√3। শেষ। ক্লিয়ার হয়েছে এবার? হরের গুণিতক, হ্যাঁ। ও, গুণিতকটা হরের গুণিতক, এটা তো এতক্ষণে বুঝে যাওয়ার কথা ছিল, ভাবছি মানে মানে এটা গিভেন যেটা হরের গুণিতক। আমি তো লিখেও দিছি ইভেন ছোট হাতের n, যেন বুঝতে ইজিয়ার হয়। ডিনোমিনেটরের হচ্ছে যে মাল্টিপল। ক্লিয়ার? শর্টকাটটা বুঝছেন? চলেন আমরা আরো কিছু ম্যাথ করি, দেখবেন মজা পাবেন আস্তে আস্তে, হচ্ছে যখন মাথায় ঢুকবে তখন জিনিসটা আরো মজা লাগবে। চলো এটা সলভ করতে পারছি, পরেরটাতে যাই। হয়েছে এটা? গুড হয়েছে। পরেরটাতে আগাই, পরেরটা হচ্ছে এরকম। ওকে, এটা সলভ করতে হবে 31 পাই/6। 31 পাই/6 সলভ করতে হলে আমরা কি লিখবো? সাইন, এগেন 5 6 30 করা যায়, তাইলে 30 পাই প্লাস পাই/6 গেল। তাহলে আসবে সাইন এত, আমরা বলেছিলাম পাই/2 এর সাথে নিয়ে আসতে হবে, তাহলে 10 × পাই/2। তাহলে কি এগেন ইভেন আসছে। ইভেন আসলে সাইনকে এখন চেঞ্জ করে দিব কসে, সরি সাইনকে রাখবো সাইন।
যেহেতু ইভেন আছে তাহলে সাইন আর চেঞ্জ হবে না, সাইন পাই বাই সিক্স আসলো। দ্য ইস্যু ইজ, আমার না হয় সাইন পাই বাই সিক্স চলে আসছে, যেটা থিটা ছিল সেটা চলে আসছে, প্লাস হবে না মাইনাস হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো প্লাস মাইনাস বোঝার জন্য আমরা দেখি 10, তাহলে প্লাস হইতে হলে কি হবে, আমরা হচ্ছে যে একবার ঘুরালে 4 বার ঘুরে, সরি উল্টা করলাম, 4 বার ঘুরছে, 8 বার ঘুরছে, 9 10 বার ঘুরছে, তার সাথে আরেকটু ঘুরছে এই কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে মনে হয় সাইন পজিটিভ না, তাই না, নেগেটিভ, তাহলে এখানে আসবে মাইনাস সাইন পাই বাই সিক্স। সাইন পাই বাই সিক্স মানে কত, সাইন 30 ডিগ্রি, মানে হাফ, তাহলে মাইনাস হাফ। বুঝছি, কঠিন লাগছে, এখন মাথায় ঢুকছে কেমনে করতেছি আমরা, এখন মনে হয় মাথায় ঢোকার কথা। প্রথম প্রথম একটু কঠিন লাগবেই, প্রথম প্রথম হঠাৎ করে যখন এটা দেখবা একটু আব্রো থাব্রো লাগবে, এখন দেখবা যে আস্তে 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 অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে সিস্টেমই এটা, ফার্স্টে বুঝবে না, আমাকে সময় দিতে হবে। দেখি এটা করো তো কি বাচ্চা, আম, কোথায় গেল, এটা ভালো, কজ -25 পাই/6, এবার কি করবেন, এটা একটা ভালো কোয়েশ্চেন। আচ্ছা, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, যেমনি আছে সেমনি করবো, আসেন দেখাই। তো মাইনাস আছে এবার, তাই না, কজ -25 পাই/6, তো 4 ছকে 24 হয়, মাইনাস 4 ছক 24, সো দ্যাট উড মিন 24 পাই প্লাস পাই/6, আসবে কজ -4 পাই প্লাস পাই/6, সরি এটাও মাইনাস, বা কজ -8 পাই/2 মাইনাস পাই/6, সরি প্লাস পাই/6। হিয়ার কামস দি ইন্টারেস্টিং থিং, যদি ভিতরে মাইনাস থাকে তখন আমরা কি করব, এটা আমি পড়াই নাই, তো তোমরা এখানে পাজল যে ভাইয়া এর আগে না হয় সব প্লাস দিয়ে করছি, মেড সেন্স, ভিতরেই তো মাইনাস, তাহলে আমি কি করতে পারি, ট্রিট ইট লাইক দিস, এভাবে ট্রিট করো যে এটা কজ মাইনাস থেটা, কজ মাইনাস থেটা, তো কজ মাইনাস থেটা মানে কোন কোয়াড্রেন্টে যায়, এই কোয়াড্রেন্ট, যদি এটা সূক্ষ্ম কোণ হয় বা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তাই নাকি না, তাই, ওকে ফাইন। যদি সেটাই হয়ে থাকে তাহলে ভাই কজ মাইনাস থেটা যদি হয় তাহলে সেটা আমরা জানি অ্যাকিউট অ্যাঙ্গেল, আচ্ছা এটা লাগবেও না টেকনিক্যালি, উই ডোন্ট নিড দ্যাট, আচ্ছা এটা লাগছে না, উই ডোন্ট নেসেসারিলি নিড দ্যাট, আমরা নর্মাল আইডিয়া দিয়েই করতে পারবো। এটা দেখ এটা কোন কোয়াড্রেন্টে যাবে, তো আমরা দেখতেই পাচ্ছি, আমরা কোন কোয়াড্রেন্টে দেখে নিই, কোন দেখতেই পাচ্ছি যে এটা যেহেতু হচ্ছে মাইনাস, তাহলে এটা উল্টা দিকে ঘুরবে, রাইট, উল্টা দিকে ঘুরলো 4 বার, 8 বার, আরেকটু ঘুরছে পাই/6, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট, আমরা জানি ফোর্থ কোয়াড্রেন্টের কজের মান কি, পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ, তাহলে কজ পাই/6, কজ পাই/6 এর মান কত, কজ 30 ডিগ্রি, তাই না, তাহলে √3/2, প্লাস অ্যান্সার √3/2, শেষ। বুঝতে পেরেছি, সোজা জিনিস, মাইনাস থাকুক প্লাস থাকুক, জাস্ট আমাদের মাইনাসের জন্য ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, বাকি সবকিছু সেম আছে। বুঝতে পেরেছি, ওকে, যদি বুঝতে পারি তাহলে খুবই ভালো, তাহলে আসেন আমরা এগিয়ে যাই, কনফিউশন ডান, ওকে √3/2 চলে আসছে। তাহলে আশা করি আমাদের এই রিলেটেড যা যা ম্যাথ আছে আমরা তাহলে সবাই সলভ করতে পারবো। দেখি আপনারা এখন একটা সলভ করে আমাকে দেখান তাইলে, দেখি আপনারা যদি এটা পারেন তাহলে আমিও কনফিডেন্ট হব যে না আপনারা আসলে কিছু একটা বুঝছেন। আমি করাচ্ছি হচ্ছে এই নাম্বার ম্যাথটা, ম্যাথ হচ্ছে কত, এইটা করো, চ না আমরা ট্যান করতে দিই তোমাকে, ঘ,
দেখি এটা সলভ করেন, সলভ করে ভাইকে বলেন কত আসে। এটা করতে পারলে বুঝবো যে আপনারা আসলেই বুঝছেন। মাইনাস কমন নেওয়াটা একটু বুঝাই দিব। কিছুই না ভাইয়া, এই যে আমি আরো সোজা করে দিই তোমার জন্য। না, সোজা করে দিলাম এবার, ঠিক আছে। ফার্স্ট থেকেই কমন নিয়ে নিলাম, যাও। আরো ইজি হয়ে গেল। করো থেকে বাচ্চা এটা। শেষ হয়ে গেলে বলেন বাচ্চারা। ওকে, আসেন আমরা আগাই। তাহলে আসেন এটা কিভাবে সলভ করা যায়। এই জায়গায় -23 পাই, তো এটাকে আমরা মাইনাস নিব। এটা পাই বাই, মানে হচ্ছে 4 পাই -π/6। তাহলে দেখেন, এটা হচ্ছে মাইনাস, এটা 8 × π/2 -π/6। আমরা জানি যদি মাইনাস হয় তাহলে 8 বার ঘুরবে, 8 বার ঘুরেছে, তার সাথে আরেকটু ঘুরেছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে আসলে স্যার এটা প্লাস তো, রাইট? প্লাস। ও আচ্ছা, প্লাস না, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে টেনের মানটা হয় পজিটিভ। ও সরি 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 সরি, নিচেই তো যাবে, সরি। হ্যাঁ, নিচে যাবে ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্ট হলে আমাদের জানি টেনের মানটা মানে নেগেটিভ। তাহলে আসবে -10π/6। তো টেন, এটা কত, 30 ডিগ্রি না? একটু তো শিওর হয়নি। হ্যাঁ, তাহলে -1/√3। এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ, -1/√3। তাহলে এরই সাথে আমরা আই গেস মান নির্ণয়ের পার্টটুকু বুঝে ফেলছি, যে কিভাবে মান নির্ণয় করতে হয়। মান নির্ণয় যদি আমি পার্টটুকু বুঝে ফেলি, তাহলে আমরা ইভেন্চুয়ালি এখন চলে যাব হচ্ছে 8.3 এর বাকি অংশটা। আমরা এখন প্রমাণে চলে যাব, যে কি টাইপের প্রমাণ আসে, আমরা প্রমাণগুলো দেখব। দেন আমরা হচ্ছে যে এটাকে কি বলে, ওই যে আলফার মান বের করা শিখবো। আসেন আগাই, বা সমাধান করতে যাব। আসেন মান নির্ণয় চলে যাই। লেখেন মান নির্ণয়। মান নির্ণয়ের ম্যাথগুলোর ক্ষেত্রে আপনাদের বোর্ডের যতগুলো ম্যাথ আছে বইয়ে, ঘুরে ফিরে একই টাইপেরই হচ্ছে যে কনসেপ্ট। তো আমরা কনসেপ্ট গুলো দেখি। প্রায় 25 থেকে 1 মাইনাস করতে হবে না, প্লাস করলেন যে সেকেন্ড লাইনে। হ্যাঁ, 25। ও ও ও, সরি সরি সরি। হ্যাঁ হ্যাঁ, সরি। আরে, ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। মাইনাস হবে, এটাও মাইনাস হবে। ও হো, তাহলে তো অ্যান্সারই চেঞ্জ হয়ে যাবে। তাহলে অ্যান্সার আসবে প্লাস। প্লাসে অ্যান্সার আসবে, দেখো তো। তোমার একটু সলিউশন শিটটা দেখো তো, প্লাসে আসে অ্যান্সার আসার কথা না? দেখো তো প্লাস আসে কিনা। একটু ভুল করছি, মাইনাস দিয়ে ফেলছিলাম ভুলে। প্লাসে আসে, দেখেন প্লাস হয় কিনা। মনে হয় প্লাস আসবে। আচ্ছা, ঠিক আছে, আমরা আগে, সরি আমি খেয়াল করিনি। ওকে, ডান। এটা যদি ডান হয়ে থাকে তাহলে আসেন আমরা হচ্ছে যে এটাতে চলে যাব। সবাই লিখে ফেলেন মান নির্ণয়। তো মান নির্ণয় আমরা কি করব, আমরা একটা একটা করে দেখি।
মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এখানে মূলত হচ্ছে যে বিভিন্ন ম্যাথ দেওয়া থাকে, আমরা জাস্ট ম্যাথটার মানটা নির্ণয় করব। তো করার ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি আছে, আমি একটা ম্যাথ করানোর সময় স্ট্র্যাটেজি গুলো বলে দেবো, তাহলে তোমার জন্য ইজিয়ার হবে। তো সাপোজ মনে করো মান নির্ণয় তো, হ্যাঁ এই যে এটা আছে, যেমন দেখো এটা আছে কজ 9 পাই/4 প্লাস কজ 5 পাই/4 প্লাস সাইন 31 পাই/36 মাইনাস সাইন 5 পাই/36। এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে ভাইয়া সামথিং বাই 36, এটা তুমি বাপের জন্য জানবো না, তো এদেরকে কাটাকাটি করতে হবে সামহাউ। কাটাকাটি না করলে মিলবে না। এরা মিলতে পারে, বাট এদেরকে তো কাটাকাটি ছাড়া মিলবে না। তো কেমনে কি করা যায়? সিস্টেম হচ্ছে এটা, দেখেন। প্রথমে এগুলাকে আগে আমরা ভাঙাই। কজ 8 পাই প্লাস পাই, 4 দুগুণে 8 যেহেতু, 4 পাই প্লাস পাই, 4 একে 4 যেহেতু। এটা আসলো, এটা আসলো। তো এটা দেখেন কজ 2 পাই প্লাস পাই/4 কোন কোয়াড্রেন্টে আছে? চলেন দেখি, বের করি। ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে এটা কি পজিটিভ আসবে। কজ পাই প্লাস পাই/4, পাই প্লাস পাই/4 মানে কত? 2 × পাই/2 প্লাস পাই/4। তাহলে কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থার্ড কোয়াড্রেন্টে কজ পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। তাহলে মাইনাস কজ পাই/4 প্লাস সাইন কোন কোয়াড্রেন্টে আছে? 2 × পাই/2। সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা কি জানি? সাইন পজিটিভ। তাহলে প্লাস সাইন 5 পাই/36, আর এটা তো মাইনাস ছিলই, সেখান থেকে টোটাল 0 চলে আসবে। এবং এইভাবে আমরা মানটাকে নির্ণয় করতে পারবো। বুঝতে পেরেছি? ক্লিয়ার? কার কনফিউশন আছে? তো দেখেন আমরা একটু আগে যা শিখলাম জাস্ট সেটারই অ্যাপ্লিকেশন, বাট স্টেপ বাই স্টেপ। একবার দেখেন, আমি সময় দিচ্ছি, একবার দেখেন বুঝেন, তারপর আমরা আগাই। কঠিন আছে ম্যাথে আর কি, হিউজ পড়া তো, টাইম লাগে, আর নিজে নিজে বাসা প্র্যাকটিস করতে হয়, নিজে প্র্যাকটিস না করলে কিচ্ছু করার নেই। আমরা নেক্সটে মোস্ট প্রবাবলি 3 পয়েন্ট, মানে জেনারেল ম্যাথের 3.1 3.2 এগুলো ধরবো, আর হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 ধরবো, মানে বীজগাণিতিক রাশি। এই দুইটা হচ্ছে যে ধরবো। তো জেনারেল ম্যাথ শেষ করতে সময় কম লাগবে, হায়ার ম্যাথ শেষ করতে একটু সময় লাগবে। বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা বড় আছে, তো আমরা আগে জেনারেল ম্যাথ কমপ্লিট করে ফেলবো ধুমধাম, দেন হায়ার ম্যাথে যাব। হয়েছে সবার? ওকে, ডান। তাহলে আমরা আগাই তাইলে। থার্ড লাইনের থার্ডটা কেন মাইনাস হইলো? ভাইয়া কজ কোন কোয়াড্রেন্টে? 2 পাই/2 প্লাস পাই/4। থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্টে কজ পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ না, এই জন্য নেগেটিভ। বুঝছি কেন আসছে। ওকে, আর কি কোয়েশ্চেন? উপরেরটা, উপরেরটা তো আমি এইভাবে লিখছি, 4 পাই/4, এটা কত আসে? তো এটাকে আমি জাস্ট, সরি, পাই/4 আসে। তো পাইকে আমি হচ্ছে 2 × পাই/2 লিখছি, নাহলে তো তোমার হচ্ছে ইভেন অড বোঝা যাবে না। জোড় বিজোড় না বোঝা গেলে সমস্যা নেই, এই জন্য আমি এটাকে আবার ভাঙায় লিখে নিছি। আর এটাকেও সেম কাজ করছি, ওটাকে ভাঙায় লিখছি এভাবে।
ওকে ডান, আগাই। ওকে, আগাইলাম। এবার আসেন ম্যাথ নাম্বার 2 তে যাই। কতে বলা হয়েছে কট π/20, 3π/20, 5π/20। এটা শর্টকাট আছে, বাট আনফরচুনেটলি তোমরা ছোট, তো তোমাদেরকে লঙ্কাটাই করতে হবে। কেমনে করা যায়? কট π/20 থাকুক। এটা করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেখানে কাটাকাটি হবে, কাটাকাটি না হইলে π/20 তো কোনোভাবে কিছু করা যাবে না। আর গুণ আকারে আছে, তো গুণ আকারে থাকলে তো প্লাস মাইনাস আর মানে সুযোগ নাই। তাহলে কি ভাগ হইতে হবে। এখন কটের সাথে কি গুণ দিলে হচ্ছে যে কাটাকাটি হওয়া হচ্ছে ট্যান, কারণ কট মানে 1/10। তাহলে একে কোনো না কোনো ভাবে ট্যানে কনভার্ট করতে হবে। কেমনে করা যায় চলুন দেখি। কট 3/20 আছে, থাকুক, ওরা থাকুক। সুন্দর মতো ওর ভ্যালুটা পাওয়া যায় কট π/4 কাটাকাটি করে, তাই না? 5 আর 20 4। এখন এই যে দুইজন ভদ্রলোক আছে, ওকে ভাঙাবো। ওকে ভাঙায় কি করবো চলেন দেখি। এই দুই ভদ্রলোককে ভাঙানোর জন্য প্রথমত আমরা এখানে দিব 10π - 3π। কারণ ভাই আমরা তো এখানে 20 তো দিয়ে লাভ নাই, আমাকে টেনে কনভার্ট করতে হবে, অর্ধেকে নিতে হবে। যদি আমি চাই টেনে কনভার্ট করতে, তাহলে আমি কি করব? 20 না নিয়ে 10 নিব, যাতে আমি ইজিলি অর্ধেকে মানে π/2 ফরম্যাটে আনতে পারি। এই জন্য আমি 10-এ নিব। এটাও সেম কাজ। ওকে, 10-এ নাও। নিছো? এবার দেখো সুন্দর মতো ম্যাথ মিলে যাবে। এটা মানে হচ্ছে যে 1, কট π/4 তো 1, এটা নিয়ে মারামারি করার কিছু নাই। এটা হচ্ছে কট এইটা π/20। এটা হচ্ছে কোন কোয়াড্রেন্ট ভাইয়া? ফার্স্ট। এবার যেহেতু π/2 এর সাথে যে গুণ আছে সেটা 1, তাহলে কত আসবে? জাস্ট কট 3π/20, জাস্ট কট π/20। তো কট না তো ট্যান, আর কি করতেছি, কটের জায়গা হবে ট্যান, যেহেতু 1 আছে তো কট চেঞ্জ হয়ে ট্যান হয়ে যাবে। ট্যান হইলে কাটাকাটি করো, ফাইনালি 1 চলে আসবে। আমরা কি লজিক বুঝতে পারছি? হাউ ডাজ ইট ওয়ার্ক? ওকে, যদি বুঝতে পারেন তাহলে তো সোজা, যে আমাদের কেন π/2 ছিল সেটা ট্যান হয়ে গেছে, ফার্স্ট কোয়াড্রেন্ট দিকে পজিটিভই আছে। বুঝতে পেরেছি? তারপরে তো খুব সোজা, ইজিলি কাটাকাটি যায়। কট π/20 আছে, 3π/20 আছে, এটা আছে। সো π/20, 3π/20, এটা হচ্ছে কট π/4। সো 7π/20 থাকলে সেটাকে আমরা ভাঙায় লিখতে পারি 10 - 3, আর এটাকে লেখা যায় 10 - 1। তো মানে π/2 -3π/20। তো π/2 তার সাথে আমার যে গুণিতকটা আছে n, সেটার ভ্যালু 1। তো 1 থাকলে তো সেটা বিজোড়, বিজোড় থাকলে আমরা জানি চেঞ্জ হবে ট্যান। তো ট্যান হয়েছে, এটাও ট্যান হয়েছে, এখন কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি হয়ে 1 হয়েছে। বুঝতে পারছে? সোজা, আগাইতে পারি? ওকে, গুড, আগাইতে পারি। চলেন আমরা গতে চলে যাই।
আচ্ছা, এটা গেল। এটা কিভাবে সলভ করা যায় চলেন দেখি। তো 3 পাই বাই 4 আছে, থাকুক। 5 পাই বাই 4 কে আমরা লিখতে পারি এইভাবে। এটাকে লেখা যায় কি? বাই এত। তো যখন তুমি অনেকগুলো সাইন স্কোয়ার দেখবা, মাথায় রাখবা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আনতে হবে, নাইলে ম্যাথ মিলবে না। তো তোমাকে এখানে কোনো না কোনো ভাবে একসময় সাইনকে কজে নিতে হবে, বাট তার আগে যেহেতু তোমার দুই জোড়া আছে, দুই জোড়া থাকলে আগে তুমি যে কোনো একটা জোড়ায় কনভার্ট করে নাও, তাহলে তোমার জন্য ইজিয়ার হবে। চলো কনভার্ট করে ফেলি। তাহলে এখানে আমাদের চলে আসলো, দেখো কি আসছে। sin² π/4, sin² 3 π/4 প্লাস sin² π + π/4, sin² π + 3 π/4। তাহলে দেখেন ঘুরে ফিরে আসলো, sin² π/4, sin² 3 π/4, এটাকে লেখা যায় sin² 2 × π/2 + π/4। তো আমরা পাবো ফাইনালি এরকম। তাহলে আসবে sin², কত আসবে? জাস্ট π/4। তুমি বলতে পারো ভাই এখানে প্লাস মাইনাস হিসাব করতেছেন না কেন, কারণ ভাইয়া স্কোয়ার থাকলে তো প্লাস মাইনাস ম্যাটার করে না। স্কোয়ার থাকলে তো মাইনাস প্লাস যেটা দিবা সেটা প্লাসই হয়ে যাবে। এইটা আসলো। তো ঘুরাই ফিরাবে এইটা এটা যোগ করলে যা আসে মানে 2 হয়ে যাবে, তাই না? তাহলে 2 হয়ে গেল। এখন আমাদের যে কোনো একটাকে কজে কনভার্ট করতে হবে। কজে কনভার্ট না করলেও চলে, কারণ আমরা 3 π/4 কে চাইলে π/4 নিয়ে আসতে পারি, তাইলেও আমাদের ম্যাথ শেষ হয়ে যায়। চলেন করে ফেলি। এটাকে আমরা কি করব? sin²4π - π/4, তাহলে 2, sin² 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 হোল স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার 2। ঠিক আছে, তুলে ফেলেন। হ্যাঁ যাবে, যাবে, আয়ন লেখা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার 2 আসলো। বুঝতে পারলাম। ক, খ, গ, তিনটা ম্যাথ। ওকে, এক একটা এক এক রকম। তো ভালো করে করতে হবে। এখন এক একটা এক এক রকম দেখেই তোমাকে বারবার প্র্যাকটিস করে নিজের ইনস্টিংক্ট স্ট্রং করতে হবে, যেন তুমি যে কোনো ম্যাথ যেভাবে দিলে তুমি পারো। আমরা একটা স্ট্র্যাটেজি বা প্ল্যান বের করি, বাট অফেন টাইমস ম্যাথ টু ম্যাথ সেটা ভ্যারি করে। ম্যাথ টু ম্যাথ ভ্যারি করলে তোমাকেও সেভাবে হচ্ছে যে নিজেকে আপগ্রেড করতে হবে। ওকে, গেল এতটুকু। এতটুকু হয়ে গেলে পরেরটাতে যাব। লিখেছেন?
ওকে, এতটুকু হয়ে গেলে আমরা চলে যাব নাম্বারে, যেখানে সাইন আর কস দুটোই আছে। তো আমরা সিমিলার একটা ম্যাথ কজের দেওয়া আছে ঘতে, তো আমরা এখন নাম্বারে যাব। ঠিক আছে, গেলাম ওতে। নাম্বারে এবার সাইন কস দুইটাই আছে, প্লাস অ্যাঙ্গেল গুলো উদ্ভট। তার মানে সাইন এবং কসের যোগফল বাদে আমাদের উপায় নাই। এখন বাচ্চারা আমরা এটাকে কিভাবে সলভ করব? বোঝা যাচ্ছে এখানে দুটো পেয়ার ফর্ম হবে, ও একটা পেয়ার, ও আরেকটা জোড়া, দুইজন। দুজনকে দুই জোড়া বানাইতে হবে। কেমনে বানানো যায়? 17 পাই/18, 37 পাই/18। আমরা দুইটাকেই চাইলে পাই/18-তে নিতে পারি। কেমনে, চলো দেখি। সাইন স্কোয়ার আছে, আমরা এখানে লিখতেই পারি এটা 18 পাই - পাই/18। আর এখানে আমরা লিখতে পারি কজ স্কোয়ার 36 পাই + পাই/18, কারণ আমি জানি 18 × 2 = 36, 18 × 18, আমাকে 18 সাপেক্ষে কিছু একটা করতে হবে। আর এখানে একটা 5 আছে, একটা 3 আছে, যেখানে একটা কনভার্ট করে নিলেই হয়। আমি এটাকে কনভার্ট করলাম যে 8 পাই - 3 পাই/8। আর এখানে কস তো কসই, ওকে নিয়ে আর চেঞ্জ করার দরকার নেই, একজনকে চেঞ্জ করলেই হবে, কারণ জোড়া বানাইতে হবে, অ্যাঙ্গেল সেম আনতে হবে। তো এখানে আসবে পাই - পাই/18। এইটা প্লাস কজ স্কোয়ার 3 পাই/8। তাহলে আমাদের চলে আসলো এখানে সাইন স্কোয়ার 2 × পাই/2 - পাই/18 প্লাস কজ স্কোয়ার 2 × সরি 2 না তো 4 × পাই/2 প্লাস পাই/18 প্লাস সাইন স্কোয়ার পাই - 3 পাই/8 কজ স্কোয়ার 3 পাই/8। এইটা আসছে, এইটা আসছে, এটাও 2 × পাই/2, তো এটাও আসবে 3 পাই/8। এটা আসবে কজ স্কোয়ার 3 পাই/8। ফাইনালি অ্যান্সার আসবে এটা 1 + 1 তথা 2। এই ম্যাথটা আমার আজীবন মনে থাকবে, বিকজ এই সেম ম্যাথটাই আমার নটরডেম ভর্তি পরীক্ষা 2018-তে আসছিল, সেম ম্যাথটা। ঠিক আছে, জেনারেলি ম্যাথ মানে হুবহু বই থেকে দেয়, বইয়ের বাইরে দেয় না। কিছু ম্যাথ এদিক সেদিক দেওয়ার টেন্ডেন্সি আমরা গত কয়েক বছরে দেখছি, বাট মেজরিটি কেসেস এই যে মান নির্ণয় টাইপের ম্যাথ, এগুলো হুবহু বইয়েরটাই দেয়, যেমন এটাই দিয়ে দিবে। দেখো না, আমি নিজে তো বললাম যে আমার এনডিসি অ্যাডমিশন টেস্ট যখন আমি 18 সালে, 18 না তো, আমি তো 16 সালে দিছি। তো 16 সালের এনডিসি অ্যাডমিশন টেস্টে এই কোয়েশ্চেনটাই আসছিল, আমার স্পেসিফিক্যালি মনেও আছে যেটাই আসছে। আমাদের সময় অ্যাডমিশন টেস্টে 4টা এরকম বড় বড় ম্যাথ দিছে, 30 মার্কের হচ্ছে এক কথায় উত্তর দিছে, সময় টোটাল 30 মিনিট, নাম রোল নাম্বার সবকিছু লেখা সহ। মানে উঠতে গেলে আমরা 27 মিনিট পাইছি। এরকম বড় 4টা ম্যাথ করতেই তো কত সময় লাগে। তার সাথে আবার 30 মার্কের হচ্ছে যে এক কথায় উত্তরের অ্যান্সার, ট্রান্সলেশন আছে, মানে 1 মার্কের কোয়েশ্চেন এক একটা। তো বুঝতেছো মানে প্রেশার কি? 27 মিনিটের মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে। তারপরে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমাদের সময় একটা প্যাটার্ন হয়েছে, অন্য সময় অন্য প্যাটার্নে হয়েছে। ঠিক আছে, ঠিক ঠিকানা নাই আর কি। ক্লিয়ার? ওকে, আমরা মনে হয় আজকে এটা আপনারা শেষ করতে পারবো না। আমি অনেক চেষ্টা করলাম, বাট যদি আমি এর থেকে ফাস্ট পড়াই তাহলে তোমাদের মাথায় কিছুই ঢুকবে না। আমাকে স্লোলি আগাইতে হবে, ছাড়া উপায় নাই।
ইটস লাইক উভয় সংকট তোমাদের ব্যাচটা নিয়ে, সময় কম, তাড়াহুড়ো করতে হবে, মানে ঝামেলা সব দিকে। ঠিক আছে, আমরা তাহলে এই ম্যাথটা বুঝতে পারলাম। আমরা আজকে আর প্রলং করব না, আজকে আমরা মোটামুটি এখানেই শেষ করব। আমরা নেক্সট দিন আরেকটা ক্লাস যেহেতু আমাদের লাগবে বৃহস্পতিবার, ওই দিন আমাদের চ্যাপ্টারটা আমরা ফাইনালি কমপ্লিট করতে পারবো। ওই দিন ফাইনালি চ্যাপ্টারটা কমপ্লিট হইলে আমাদের এই রিলেটেড ঝামেলা শেষ। এখন আমাকে বলেন কারো কি বুঝতে সমস্যা আছে কিনা, ট্রিকোনোমিতি আমাদের নেক্সট ক্লাসে শেষ হবে আর কি ফাইনালি। এর আগের স্লাইডটা একটু দিবেন? হ্যাঁ শিওর, ওয়াই নট। অবশ্যই, কেন নয়। ওকি ডোকি, তাহলে আমরা আজকের এই পর্যন্তই রাখলাম। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।